চারজন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে নেকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি, তারপর কাজে নিয়ে এই চারজনের আশীর্বাদ দিবে, কারণ এতেও প্রমাণিত হয় নাই। তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই, হয়তো তাও নারী দিয়ে এই উইটনেস হবে না। চারজন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল, এটা যদি বলে সবকিছু যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে, এর আগে সম্ভব না। এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এভাবে লোক চক্ষুর সামনে কখনো করে না। তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো, যাতে আপনি না বলেন, কারণ বলতে গেলে আপনি আরো মাইর খাবেন, অপবাদের শাস্তি পাবেন। ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে? কেউ কোন একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বন্ধুর পাল্লায় পড়ে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে, আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন। কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ফিরে এসেছে, এমন ভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে। আপনি আটকায় যাবেন কিন্তু কিয়ামতের দিন ও আটকাবেন, এরকম হতে পারে কি পারে না? তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি প্রিয় ভাইরা।